গুড মর্নিং এভরিওয়ান। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। সকালের ব্রেকফাস্ট সবজি আর রুটি। একটা রুটি খাওয়া হয়ে গেছে আর একটা রুটি খাবো সবজি দিয়ে। সকাল সকাল চুটকুলি চলে এসছে। চুটকুলি চুটকুলি এই টাইমে প্রত্যেক দিন আসে আমার কাছে। আর চুটকুলির প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, নাক দিয়ে ভজর ভজর করছে। আর প্যাকিং ট্যাকিং করে ওর মা দিয়ে দিয়েছে আমার কাছে। ওর মা গেল কী করতে, আমাকে দিয়ে গেল। আমি একটু যাবো একটু বাজারের দিকে, তাই না চুটকুলি? যাবা বাজারে? বাজারে যাবা? আর চুটকুলি এত বদ, এই এখনকার দিনের বাচ্চারা ঘরে থাকবে না, বাইরে ঘুরবে। বাইরে ওকে নিয়ে নিয়ে ঘুরতে হবে, ঘরে থাকলে চিলের মতো চিৎকার। শান্ত চলে গেছে পরীক্ষা দিতে। এবারে হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ কি দেরি করে গোছানো হচ্ছে। কারণ শান্ত ধরো 8:30টায় বেরোচ্ছে, ওকে খাবার টাবার রেডি করে খাওয়াইয়ে দেয়া, তারপরে হচ্ছে কি আমি এইদিকে আসি বিছানা গোছাতে। তার জন্য বিছানা গোছাতে আমার দেরি হয়। এই যে কদিন পরীক্ষা আছে সে কদিনই দেরি হবে, তারপরে আবার সময়ের কাজ সময় মতো হয়ে যাবে। তো যখন যেরকম তখন সেরকম। তো বিছানাটা গুছিয়ে তারপরে আমি ব্রেকফাস্ট করেছি আগে, কারণ প্রচণ্ড পরিমাণে আমার খিদে লেগে গেছিলো। আর খিদে পেলে না আমি থাকতে পারি না, পেটের মধ্যে কেমন করতে থাকে। ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিই আগে। আর এখন তো লেপ কাঁথার পালা, এই গোছাতে গোছাতেই টাইম লেগে যায় প্রচণ্ড পরিমাণে। আর কালকে যে ব্ল্যাঙ্কেটটা কিনে এনেছিলাম সেটা হচ্ছে গিয়ে রোদে দেবো আজকে। সেটা যে ওরা বলেছিল দোকানের লোকটা যে রোদে দিয়ে তারপরে ইউজ করতে। অনেক সময় ব্ল্যাঙ্কেটের মধ্যে দেখবা কেমন একটা গন্ধ বাজে বেরোয়। তো দেখলাম যে মানে কোনো সেরকম গন্ধ টন্ধ নেই, ভালোই বেশ রোদে দিয়ে বেশ বড়ই লাগলো। আর ভালো বেশ তোমার ব্যবহার, দুজন লোক শুতে পারবে ব্ল্যাঙ্কেটের মধ্যে। তো শীতকালে এমন কিছু হ্যাবক শীত পড়ে না যে লেপ কাঁথা নামানোর মতো। কিন্তু ওই লোকজন যদি আসে পুজোর সময়, কালী পুজোর সময় বাড়ির, সেই জন্যেই কেনা। সেজেগুজে রেডি হয়ে যাচ্ছি এখন সৎসঙ্গ মন্দিরে। ওখানে কালকে যেহেতু স্বস্তি জাগরির অনুষ্ঠান আছে কালকে 20 তারিখ, তো সেখানে যাব। আর যেটু ফোন করে বললো তরকারি কাটতে আসতে, তো ওখানে যাই। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আর যেহেতু মঙ্গলবার নিরামিষ কমপ্লিট করেই যাচ্ছি। শান্ত গেছে পরীক্ষা দিতে, স্নান টান করে পুজো দিয়ে মাথায় শ্যাম্পু করেছি আজকে, দুখানা পায়খানা বাথরুম পরিষ্কার করলাম, করে স্নান টান করে তারপরে যাচ্ছি এখন। শাড়ি পরে, এই যে এটা পরেছি, শাড়িটা পরে যাচ্ছি। এটা আমার ননদ দিয়েছিল এই শাড়িটা, বুঝলে? ননদের শাড়ি পরে যাচ্ছি এখন মন্দিরে। রাস্তায় যেতে যেতে মনে পড়লো মামির কথা। আর মামির কথাতেও আমি 2টো বিস্কুট নিলাম মামির কাছ থেকে, কারণ কি স্নান করে উঠে কিছু খাইনি আর খিদে পাচ্ছে খুব। বিস্কুট নিয়ে আমি মামি রান্নার জোগাড় তো করছে, তো যাই গিয়ে ওখানে গিয়ে জল খাবো। চলে এসেছি মন্দিরে। আর হচ্ছে গিয়ে কালকে এই যে ঠাকুর, আমাদের কালকে ঠাকুর ফাকুর সব বাইরে নিয়ে যাবে, বড় বড় কিসের সোফা না কিসের ওপরে সাজাবে অনেক ফুলের মালা টালা দিয়ে। তো চলো ঠাকুর দর্শন করে নাও আর প্রণাম করে নাও। তো সকলকে জানাচ্ছি জয়গুরু। এখন প্রায় অনেক জায়গায় স্বস্তি জাগরির এই অনুষ্ঠানটা হবে এই পৌষ মাস। এই পৌষ মাস জুড়ে প্রায় অনেক জায়গাতেই এই স্বস্তি জাগরির অনুষ্ঠানটা হয়। তো কালকে আগামীকাল আমাদের এখানে অনুষ্ঠান। আর এটা হলো আমাদের মিলন সংঘ মাঠ, খুব বড় মাঠটা। এই মাঠে সব রকম প্রতিযোগিতামূলক কাজ হয় এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এই মাঠে। আর এই দেখো, এটা হচ্ছে আধার কার্ডের জন্য, আধার কার্ড না গ্যাস, ওই যে বায়োমেট্রিক করতে HP ইন্ডিয়ান গ্যাসের এখানে এই যে লাইন পড়েছে। এখানটা হবে
হচ্ছে। আর এখানেই কালকে আগামীকাল তোমার খিচুড়ি টিচুড়ি খাওয়াবে এই মন্দিরের থেকে, ঠিক আছে, এই মাঠে। কালকে প্রচুর ভিড় হবে, কালকে তো ভিডিও করব, দেখো তোমরা। হ্যাঁ, তো চলে এসেছি আমি এই যে এখানে মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে লঙ্কা বললো ওরা ছাড়াতে, তা এত লঙ্কা 2 বস্তা, হ্যাঁ 2 বস্তা লঙ্কা ছাড়াতে হবে। তো যাই হোক, ছাড়াতে ছাড়াতে আমার মাজা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল। আর দেখো বাঁধাকপি, মোটামুটি অনেক তো লোক, প্রায় সরি তোমার কত যে লোক খায় এখানে তার বলার বাইরে। লোক যেমন খায় তেমন ক্যানে করে বালতি করে, মানে যে যাতে পারে নিয়ে যায়, বুঝলে তো। আর খুব মানে পুরো যে মাঠটা মিলন সংঘ মাঠ, পুরো ওই মাঠ জুড়ে তোমার অনুষ্ঠানের খাওয়া দাওয়া হয়। যে যেখানে পারে সে সেখানেই বসে পড়ে। আর বিকালের দিকে তো সব বাড়ি বাড়ির লোকেরা এসে নিয়ে যায়। সকাল থেকে শুরু হয়ে যাবে ঠাকুরের প্রার্থনার থেকে শুরু হয়ে যাবে ঠাকুরের অনুষ্ঠান, গান বাজনা শুরু হয়ে যাবে। জানি না কালকে কখন যেতে পারবো। তো ঠাকুরের কাজ করতে আসতে পেরে অনেক মানে ভালো লাগলো। সবার ভাগ্যে সব সময় হয় না, তাই না? আর সবাই কেমন বলে এই ঠাকুরের অনুষ্ঠানে আসলে, তো যে যাই বলে বলুকগে। আমি তো ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমার খুবই মনের প্রাণের থেকে আমি ঠাকুরকে চাই, ঠাকুরকে ভালোবেসে যেন আমি মরণের আগের দিন পর্যন্ত মানে ভালোবেসে যেতে পারি, এটাই হচ্ছে আমার ঠাকুরের কাছে প্রার্থনা। তো এই যে দেখো আদা, কত আদা, 2 বস্তা 3 বস্তা আদা। আর আলু, মানে সবজির তো কোনো মানে কিনারা পাওয়া যাবে না, এত সবজি। আর এই যে আমাদের সৎসঙ্গ মন্দিরটাকে সাজিয়েছে, আর কালকে লাইটিং পড়লে তো আরোই বেশ ভালো লাগবে। গুড ইভিনিং বন্ধুরা। সেই দুপুরবেলা মন্দির থেকে এসে তারপরে আর ভিডিও করতে পারিনি, শুয়ে পড়েছি। লেপটা নিয়ে এসে শুয়ে পড়েছি, আর ব্ল্যাঙ্কেটটার মধ্যে আজকে শুয়েছি। ভালোই বেশ গরম হয়েছে। তো শুয়ে উঠলাম 5টার সময়। তো উঠে দুধ আনলাম মামিদের বাড়ি থেকে, আর এসে বসেছি এখানে। চা এখনও খাইনি, এখন বেজে গেছে 6টা 10। তো শানের কালকে এক্সাম নেই, শানের পরীক্ষা বৃহস্পতিবারে। ওর হচ্ছে গিয়ে হিস্ট্রি পরীক্ষা, আজকে অঙ্ক পরীক্ষা হলো। তো জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে। ও ভালো, আমি যতক্ষণ না রেজাল্ট না বেরোয় ততক্ষণ আমি ভালো মানে বিশ্বাস করি না, যে মুখে বলে ভালো। রেজাল্টে দেখবো মানে বৃক্ষ কি ফলে পড়েছে, এরকম একটা রেজাল্টে দেখলেই বোঝা যাবে যে ভালো কি মন্দ। তো এখন রাখবো, রেখে চা করব, চাটা খেয়ে তারপরে স্নান করতে বসবো, ওর পাশে বসবো। চলে এসেছি চা করতে, চা করব, স্নানও খাবে বলছে। তো শীতকালে স্নান একটু চা খেতে চায়, আর দুধ চাটা ও ভালোবাসে খেতে। আর আমিও বিকালের দিকে দুধ চা খেতে ভালোবাসি, তবে দুধ চা খাওয়াটা তো একদমই উচিত না, তবু কী করব, স্বাদের জন্য তো খেতেই হয়। আর শানকে বললাম খাবি চা, তা ও বললো হ্যাঁ দাও। দুধ চা হলে এক পায়ে রাজি, লিকার চা হলে খেতে চায় না। শানকে চা দিয়েছি 3টে বিস্কুট দিয়ে, আর আমি চা খাবো। আমার চাটা রয়েছে, আমি রুটি দিয়ে খাবো চা। চা বিস্কুটের পর্ব শেষ। আর এখন হচ্ছে গিয়ে পর্ব হচ্ছে গিয়ে শানের 2টো গজা, আর আমার হচ্ছে ক্রিম রোল। আর এখন বেজে গেছে দেখো 8টা 39 বাজে, এখন এই সমস্ত খাবো। আজকে শান আমার জন্য অনেক বড় একটা কাজ করেছে, ভাত তরকারি সব গরম করে নিজেও খেয়েছে, আর আমার জন্য রেখে দিয়েছে। এই কাজটা ভালো করেছে। সন্ধ্যাবেলায় বললাম কি একটু চা করতে, তা পারলো না করতে, তা পারে না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বেজে গেছে 11:15। খুব ঠান্ডা পড়েছে, আর আমাদের একদিকে প্রচণ্ড ঠান্ডা। শান হচ্ছে গিয়ে কি করে চলো দেখি। শান ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়ি, আর কি করব। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।
পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো এখনের মতো রাখছি, ওকে বাই অ্যান্ড গুড নাইট, টাটা।